ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 মিথ্যে কথা বলা শিখে গেছো তাই না? অনেক শেয়ানা হয়ে গেছো। তোমার শেয়ানামি এখন আমার ছুটাইতে হবে। তোমার শেয়ানামি আমি ভালো কথা খান বাবা দেখে নাই তো দেখলে কিন্তু একদম এইখানে চলে আইব আমার খোঁজে এনে আয় নাই আয় না মগর বাইরে যখন দেখা হয় তোমার কোথায় জিগা কথাটা কি পাঙ্খা বাইরে জানাইছো? কি ব্যাপার তুমি ধরে করে আছো কেন? आपको सीता फुड़िए दे पद्दा जे मालेशिया दागोय मोहल्ला की हो खान बाबा तो आए बड़ा मोहल्ला दखल করে ফেলাইবো আরে মিয়া খান বাবা কোনো কাপচাপ করবার পারবো না এলাকায় যদি কেউ জ্ঞান জাপ করে করবো গান ঝুলে যাই হোক পদ্মা যদি না থাকে তাহলে কিন্তু বিপদ আছে এর মনে রেখে কেন কিচ্ছু করার নেই কা মামার বিশাল ব্যবসা আছে মালয়েশিয়ায় আর মামি সামলাইবার পারবো না দেখে তো ভাইজানরে যাইবার কইছে আর ভাইজানও তো তার এই প্রিয় নাটক রেখে যাইবার লেগে রাজি হয়েছে পদ্মা কি মামেরই বেশি পছন্দ করে না মামিও ভাইজানরে খুব পছন্দ করে নিজে পোলার মতো দেখে আসলে নিজের তো নাই তো ইতালে আছি বুঝি আমি বুঝি ওই সব লা তোমার মাথা খাওয়ানোর দরকার নেই কা গাঞ্জের মহল্লায় ঢুকলে সমস্যা হইব না খুব একটা কারণ হয়তো আর পুরান ঢাকার পোলা না রাজশাহীর পোলা যাই করবো বুঝে শুনে করবো আচ্ছা রাজশাহীর ফইবা এন্ডাকা ওই যে কমিশনারের লগে চলতে চলতে ফাই বুঝি ফেলিস চা খাইবানি সা সে সা দাও না রাইতে চলে তো চা লাগার কি খাইবা না কিছু নয় শুধু চা খাই আচ্ছা ঠিক আছে ছবি আপনার সাথে আমি ফোনে কথা বলেছি ছবি আপনার আসতে দেরি হবে তোমাকে বলেছে চলে যাবে সমস্যা নেই আমার হাতে অফুরন্ত সময় আছে ছবি আসুক তুমি কিন্তু এখন ঝামেলা করছো আবির ভাই কিন্তু এখন চলে আসবে ওকে কি তুমি আসতে বলেছো আমি আসতে বলবো কেন ও এই সময় বাসায় আসে ও উনি এখন ও হয়ে গেছে বাহ আজে বাজে কথা বলো না মুখ ফসকে বেরিয়ে গেছে শোনো মিথ্যে কথা বলতে গেলে না গুছিয়ে বলতে হয় আর সত্য বলার জন্য গোছাতে হয় না মুখ ফুসকে বেরিয়ে যায় ফালতু কথা বাদ দিয়ে তুমি এখান থেকে চলে যাও আবির ভাই এসে দেখলে কিন্তু খুব খেপে যাবে তখন কিন্তু আমার কিছুই করা থাকবে না ঠিক আছে আমি বরং তোমার রুমে গিয়ে শুয়ে থাকি কি তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ আমার ছবিকে দরকার তুমি ওকে ফোন দাও ফোন ধরছে না তাহলে পরে আসো আচ্ছা আমি আর কিছুক্ষণ থাকবো তোমাকে আবারও বলছি আবির ভাই এসে পড়লে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে ওই যে আবির ভাই চলে এসেছে আমার আব্বা এসেছেন তাকেও তুমি নিয়ে এসেছো তো কি করব কোথায় ফেলে আসবো যাও দরজাটা খোলো মোরে আর কত খারাপ করে রাখি ওই তো সেই বইকাল বেলা আইসি এখন সন্ধ্যা হয়ে গেছে এক লগে খাড়া থাকতে থাকতে দুই পা মোর জোড়া লেগে গাছ হয়ে গেছে পেটের অবস্থা খারাপ
বড়টা চাপছে এনকা মোরে কোন হোটেলে লইয়া থুইলি রে বেড়া কি খাওয়াইলি ওর তো পেটের মরণের দশা ওরে টাট্টি খানা যাইতে রে ও মা ও মা গো থামো থামো ডিসকাস্টিং। আশ্চর্য, ডিসগাস্টিং কেন বলছো? আবার বয়স হয়ে গেছে, তাই বাইরের খাবার সহ্য হয় না। চুপ করো। তাকে বরিশাল পাঠিয়ে দিতে পারোনি? ঢাকায় রেখেছো কেন? আচ্ছা, বাড়িতে পাঠিয়ে দিলে আমাকে দেখবে কে? হ্যাঁ, আগে কে দেখতো? যে দেখতো সে নাই বলেই তো বাবাকে ঢাকায় নিয়ে এসেছি। উনি যদি বের হয় সোজা চলে যাবে। ছবির সাথে কথা না বলে আমি কোথাও যাচ্ছি না। ঠিক আছে, থাকো। আমি এক্ষুনি আবেদ ভাইকে ফোন করে ডাকছি। ঠিক আছে, ডাকো। নো প্রবলেম, আমি আছি। গঞ্জের মহল্লায় ঢুকছ, আমার লাগে দেখা করবি না? पीछे तो देखो। ওই তুই মানুষ নেই নাকি জিন? ফোন দিলাম আর আয়া পড়লি কেমতে কি? কাহিনী শুনছস না হবে কি হয়েছে? মরছে নি? আর পরে না হয়তো মানুষ আছে। নবাবু একটা মানুষ, মশাও একটা পাখি। এর আবার খবর জাউগা সোমালিয়া সুদান যেহেন ইচ্ছা জাগা। আমি আছি তো পিছে তো দেখো লিয়ে। আবার হুন নব যদি মালয়েশিয়া আছে আই নবপুর রোডটা তো কাগজ দখলে থাকবো, তোরা আমার দখলে থাকবো। এটা বুঝোস না গেলা? কেমতে চিন্তা করলি যে আমি তোর লগে কাম করুম? হ্যাঁ হুন বেটা হুন, তোর একটা কথা কই, এত বাবাব লইস না বুঝছিস? আমি তো সেনকের অরিজিনাল ঢাকায়া, আর তোর যাচ্ছে নানির বাড়ি, তোর জাত খানদানে থাকে না। আমার লয় কিন্তু পাঙ্গালয় চলার পারবি না। তোর যে উস্তাদ আছে না গালকাটা গালিব, ওই কিন্তু আমার লগে পাঙ্গালয় 14 সিগের ভিতরে আছে। লইলাম পাঙ্গা, পিছে তো দেখ দেখি কি করবার পারো। না বাবা, আমি এমনি কইলাম, আমাকে ফান করছি। বলছি চেত স্কিল লেগে, সিরিয়াস স্কিল লেগা। ওই যে কয় না আমার আমরা দুজনে একটা মু 10 মিললে করি কাজ, আরে জিততে না হিলাচ্ছ। ओए बेटा, मेरा डिक्शनरी पे डिफिट नहीं है, ओनली विन। जीत जीत। হয় না আমি জানি, মাগার ঘটনা হইতেছে কি, তোর তখন কিন্তু বেশি মানুষ আমারছে। এইটা তো তুই খাদক আর টিউমার হিসেবে চেনে। কি টিউমার মেমারে? টিউবার, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর বেটা, এটা বুঝতে হইব। হইল একই। তাই বেটা, তোর থেকে আমি কিন্তু বেশি জনপ্রিয়, বুঝছাস? এটা কিন্তু তোর বুঝতে হইব। আর ও হইতেছে মানুষ যত বেশি চিনে তত জনপ্রিয়। লাইলা তো সমানে কাঞ্জেল ভাই কি করতেছ? ডরাইছস? মালটা একটু চাপা ভাই, আমার ভয় লাগতেছে। তোর আঙ্গুলের ঠিক ঠিকানা নাই কে? আস্তে করে যদি মিস্টেক করে ঢুকে জায়গা তো আমি বলে যাবো গা। ছেড়ে দে ভাই। পিছে তো দেখ। পিছে কেমতে দেখো, অঙ্কের নিচেও দেখবার পারতেছি না। তাহলে নবাবপুরেও তো দেখবি না। নবাবপুরে অনলি নবাব থাকবো, নবাব হইলাম আমি। তুই এলাকায় ঢুকবার পারবি না, ঠিক আছে? কি কইতাছ? এতদিন ধরে আমি এলাকায় আছি। বললা যা, বললা যাবি। নবাবপুরে একমাত্র কিং থাকবো, সেটা হইতেছে আমি। আমি পিছে তো দেখ। আমি কোনো জায়গায় দেখবো না ভাই। মালটা একটু চাপা ভাই, মেশিনটা ছাড়া যন্ত্রণা ছাড় ভাই। गुड। अब आया ऊट पहाड़ पे नीचे, आया ना? আয় আয় আয়। সুবিধা নাই কি? আমি আমু না, নবপুর রাজ করবো না, আমার বন্ধু করবো। তুই করার আমি করার সমান, কোনো সমস্যা নাই। কেন? ठीक है, चलो লাঞ্চ কি তুই করাবি না আমি করাবো? সর আছে, মালে সর আছে। আমি করাই দিচ্ছি, চ। আজকে না করি না, না লাঞ্চ করার দরকার তো।
পিছে তো দেখ। তোমার পুরা খালি হয়ে গেছে, খাওয়ানো লাগবে তো। ও বাবা কিছু খাওয়ান দিতে আরো। এই বোমা মানে কি? মানে আবার কি, মোর মোগলে তোমারে পছন্দ করে, 2 দিন পরে বিয়া হতে চায়, তো তুমি তো মোর বৌমাই হবা নাকি? আপনার ছেলেকে আমি কখনো বিয়ে করব না। কি কথা বলতে আছো বৌমা? আবার বৌমা বলেন? আহা বলুক না, সমস্যা কি? এই তুমি চুপ থাকো। অনেক হয়েছে, থামো তো। বৌমা কিছু খাওন থাকলে দাও। খাবার নেই, এখনো রান্না হয়নি। আর কি রাইতে খাইবা? হ্যাঁ খাবো, আমরা বাইরে গিয়ে খাবো। কথা হইলো এটা, ঘর থাকতে বাইরে দেখাইবা। আপনিও যান না, বাইরে থেকে খেয়ে আসেন। এখানে তো আপনি খাবার পাবেন না। কি বলতে আছো সব? হ্যাঁ বসে থেকে লাভ নেই। এবারে কি কয়নি, মোর তো লড়া কঠিন, বাইরে যাবো কেমনে? আরে তুমি টেনশন করো না তো, সব ব্যবস্থা হইয়ে যাইবে। রিয়া মিছা কথা বলতে আছে। মিথ্যে বলেছি না? লাইন নাকি ডাইরেক্ট হয়ে গেছে? কি কও না কও, কথা আদবের সাথে বলো। মোর কি লাইন ফাইন এগুলো কি বলতে আছো? মুই তোমার মুরব্বি লাগি। তোর মুরব্বি কথা বলি, তুই যাবি না বাড়ি দিব যা। এই তোর কি বাড়ি দিয়ে বুঝাতে হইব না তুই যাবি? আমার ছবি কি দরকার? ছবি তোমার সাথে কথা বলবে না, মাথা কিন্তু গরম আছে, তুই জানার বাড়ি দিয়ে কথা বল। ঠিক আছে যাচ্ছি। কি যন্ত্রণার মধ্যে ছিলাম এতক্ষণ। শোনো, নিচের দারোয়ানকে বলে দিতে হবে এদের যাতে ঢুকতে না দেয়। হ্যাঁ গত কদিন পর পর এসে এসে এরকম ঝামেলা করবে। আর যন্ত্রণা পাবে। দেখি এ খান বাবা তো এদিকে আসছে, সর্বনাশ হয়ে গেল। তোমাকে পেলে তো এখন ওর কি হবে গো? আবই নাম কিরে, নামস না গেলা? নামবি না? নামবি না? নাম 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 নাম। কেমতে তুই না নোয়াখালী আছিলি, কেমতে আছিস পোলটা গায়ে? আমি তো নোয়াখালীতে, আমি তো এখানে নেই। তুই কেঠা? এটা আমি না, আমার প্রেতাত্মা। ও তোর পেতাত্তা। পেতাত্তা কি ব্যথা পাইনি? প্রেতাত্মা ব্যথা পায়, ছেড়ে দিন। হ্যাঁ? ওমা ওমা ওমা। এই ভাই, ভূত পেতে তো ব্যথা পায় না, তুই মামা একটা ছুসকালা। আচ্ছা তাহলে কি বলতো, যে মামা না করি তাহলে আব্বা, আব্বাটা কি আব্বা? কিরে বই, তুই তো এসএসসি গিয়েছিস, সাউথ বাসা মারাইতেছস। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবো না, কিছু বলবো না। একসাথে তো তুই শিকার যা, তুই ঢাকার ওল্ড টাউনে আছস। হ্যাঁ আচ্ছা ওই যে আমি ঢাকা ওল্ড টাউন। আমি তো বুঝতে পারছি, আমি তো বুঝতে পারছিলাম তুমি ঢাকার ওল্ড টাউনে আছো। মাগার আমার লাগে তুই মিছে কথা কইলি কেন, এটা ক? ওই যে গাঞ্জালের ভয়। এই ভাই, গাঞ্জেল কি তোরে কইছিল আমার লগে মিছা কথা কোনের লিগা? সেই তো সব বলে দিয়েছে, যা বলতে বলেছে আমি হুবো তাই বলে দিয়েছি। ঠিক আছে, তোর কথা আমি বিশ্বাস করলাম। মাগার তুই আমার কটা প্রশ্নের উত্তর দে। আচ্ছা শর্ট কোশ্চেন না ব্রড কোশ্চেন বলুন তো?
বিসিএস দিতে চাস তুই? হ্যাঁ, তোর জিগাইতে হইব। শর্ট কোশ্চেন, এক কথা উত্তর দিবি। ওন বেশি কথা কবি, ওনত চটকানা খাবি, আর ভুল উত্তর দিলে ডাবল চটকানা খাবি। ক। আর যদি আমার প্রশ্নের উত্তরটা জানা না থাকে তখন? সিম্পল কবি, জানি না, মাগার আমার যদি মনে হয় তুই জানি না ও না জানার কথা কইতে চাস, তখন কিন্তু আবার গার খাবি। জায়গায় পাড়া দিয়া ও জায়গাতে কিন্তু গোডাউনের মাল খালাস করে দেবো। বলুন বলুন, শুরু করুন শুরু করুন। আচ্ছা হুন, তুই কি রিমিকো পুরান বাড়িতে উঠছস? হ্যাঁ উঠেছি। আরে বাবা, আদম খালা তোমার সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। আর তোর খালায় আগের মতো সতেজ আছে নাকি ব্যাটকে বুটকে গেছে? জি এই এসব কি বলছেন? আরে আরে কি সর্বনাশ! আরে আরে বাবা, আতর খালা, আমি তাকে খালা নাকি? আরে সে না থাকলে তো আমি মনে করি জীবন আমার শেষ হয়ে যেত। আর আপনি তার সম্পর্কে সব কি সব যা বলছেন, জি 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 জি। বুঝছি, আমার উত্তর আমি পেয়ে গেছি গা। ঠিক আছে, তুই আর কি মার মতো দেওস নি? আরে এটা কি বলছেন আপনি? মা বলছেন? না না না, মা না, মায়ের থেকেও বেশি। আপনারা বোঝাতে পারবো না আমি কি বলবো, রেসপেক্ট করি। ওই বাড়িতে কি নবে যায়? হ্যাঁ যায়, যখন রিমি আসে না তখন যায় সে। দুজনে কি আবার রুম ডেট করে? জি জি, এসব কি বলছেন আপনি? নবাব ভাই অত খারাপ না, উনি কিন্তু খুবই ভালো চরিত্রের মানুষ। বুঝলাম। ওই তুই ক্যারেক্টার সার্টিফিকেট দিতেছ, তুই কেঠা? হ্যাঁ, তুই কি ইউপি চেয়ারম্যান নাকি ওয়ার্ড কমিশনার নাকি স্কুলের হেডমাস্টার? তুই কেঠা? আচ্ছা আমি ওসব কিছুই না, আমি কিছুই নয়। তাহলে কিছুই না, তা তুই কে লেগে আরেকজনের ক্যারেক্টার সার্টিফিকেট দিতেছস? আপনি না মানে ব্যাপারটা অন্যদিকে নিয়ে যাচ্ছেন। ব্যাপারটা কিন্তু খুব সহজ, এতটুকু তো আমি দিতেই পারি। এ দেশের মানুষের কাহিনী আপনি দেখেন। এই দেশে মনে করেন 17 কোটির মানুষই মনে করেন এ দেশে ডাক্তার হয়ে বসে থাকে ঘরের মধ্যে। দেখবেন মনে করেন যে আপনার কোনো কিছু হয়েছে, পট করে সে কিন্তু সাজেশন দিয়ে দিবে, প্রেসক্রিপশন দিয়ে দিবে যে অমুক ওষুধটি খান। আপনি এই যে দাঁড়িয়ে আছেন না, একবার চিৎকার করে বলুন না যে আপনার মাথাটা ব্যথা করছে। চাইপা যা, বুঝছি, বুঝার পর 4 বয়ান দিস না, মলম ব্যাচ। আর আমি তো এ দেশের বাইরের কেউ না। আমি পট করে মনে করেন যে একটা ক্যারেক্টার দিয়ে দিল। মানে অভ্যাসের ব্যাপারে আছে না, আপনি বুঝতে পারছেন না কেন? শুনুন, আমাদের লোকজনের কিন্তু ঝামেলা আছে। আমরা যদি কেউ একটা ভালো কাজ করতে যায় তখন তাকে পিছন থেকে টেনে ধরবো। হ্যাঁ, আবার কেউ যদি একটু এগিয়ে যায় ঈর্ষান্বিত হয়ে তার কীভাবে ক্ষতি করা যায় সেই চেষ্টাটা আমরা করবো। জানেন তো, এ জাতিরে আপনি কখনো সিস্টেমের মধ্যে আনতে পারবেনই না। তুই আমার ক্যারাস লইছিস কেলা? আমি কি তোরে টাকা দিউনি? না, জীবনেও না। তা ক্যারাস বন্ধ কর। করে দিলাম বন্ধ। আর হন, নব যদি রিমির লগে দেখা করবার আহে আমারে জানাবি। এই রিমি বুঝছস পুরা এলাকাটা নষ্ট করতেছে সম্মান সুম্মান। এই নয়া ঢাকা থেকে আয়া পুরান ঢাকায় এ আগাম গুকাম করে বেড়ায়। তুই কিন্তু আমার সব কিছু জানাবি। ঠিক আছে ঠিক আছে, খবর দিয়ে দিব। আর যদি তেরি বেরি করস? না একদম না, একদম না, খবর পেয়ে যাবেন। চেয়ার হচ্ছিস খেলা, ফোট ফোট, ওদিক যা, ওদিক যা, ওদিক যা, তোর দে, তোর দে। সালা খবরের মতো কথা কই যে গিয়েছি। আসলে থাকবো না, তুমি ওর বরিশালে লঞ্চে তুলে দে। বরিশালে যাইতে হইলে যে লঞ্চে উঠতে হইবে এটা তোমার কে বলছে? ওই হইলো, মুই আর থাকবো না, মুই বরিশালে চলে যাবো। চলে যাবা মানে? কিসে চলে যাবা? তুমি থাকবা, কোথাও যাবা না। আমাদের ওদের বাড়ি থেকে বাইর করে দিছে, রিয়ারে আটকায় রাখছে। এমনি এমনি ছেড়ে দেবো? শোধ দিব না, শোধ নিতে হবে। তুমি শোধ দেখা তারপরে বরিশালে যাইবা, বুঝছো? আমি একটা ওখানে খোঁজ পাইছি, কালকে ওর সাথে দেখা করব। করো, আগে মোর খাওয়ানোর ব্যবস্থা করো, মোর পেট পুরা খালি। কি খাইবা? রিচ ফুড তো খাওয়া যাবে না। তো পোর ফুডি খাওয়া, এখানে খাড়া করে খালি পেঁচাল পারতেছস। খিদা পেটে পেঁচাল ভাল লাগে? আমার মনে হইতেছে স্যালাইন খাওয়া দরকার। কিন্তু বেশি পেঁচাল পারতেছস। আচ্ছা ঠিক আছে, চলো। রাইতে থাকবি কই? আব্বা আব্বা, তুমি কিন্তু বললাম এখন কথা বাড়াইতে আছো। আচ্ছা ঠিক আছে, অফিসের থেকে পার্টনারশিপের একটা ডিড বাইর কর, তারপর অফিসে তো হোক। আর ওই যে কি তোর মজিদ না কি জীবন কি কয়? ও আর কি বলবে, ও বলে যে আপনার সাথে আসি স্যার, আপনি যা করবেন আমি আপনার সাথে থাকবো। এসব সাটুকার লোকজনের কথা বুঝছো, এগুলো বিশ্বস্ত লোকজনের কথা না মোটেও। সমস্যা হইবে না, আমি যখন অফিসে ঢুকবো তখন ওরে লাত্তি দিয়ে বাইক করে দেবো। এখন তো আমার পারপাস সার্ভ করতে আছে, এই জন্য দরকার আছে ওরে আমার। ঠিক আছে, কথা কমাইতে চাইতেছি, তারপরেও আইসা পারতে আছে।
কথা তো আসবেই। কত কথা যে বলতে পারো, এটা তো পেট না, কথার গুদাম। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে তোমাকে মই এখানে বলাইছি না তো, তোমার নিরাপত্তার দায়িত্বটা তো আমার নাকি? আমাকে নিয়ে ভাবতে হবে না, রিয়াকে নিয়ে ভাব। আমার নিজেকে রক্ষা করার ক্ষমতা আছে। আজম ভাই রিয়াকে কিছুই করবে না। আরে বাবা, কিছু না করুক, ওকে তো তুলে নিয়ে যেতে পারে। ছবিটা তুই বিয়ে করি আর আরে বাউরে ছবি এখন তার অফিসের বস হয়ে গেছে। আমি যদি ছবিটা বিয়ে করি তার আন্ডারে আমার তার অফিসের কর্মচারী হয়ে চাকরি করানো লাগবে। মাইয়ারা জাগরে অ্যাভয়েড করবার চায় না, তাগরে খালি এইসব কথাই কয়। এখন থেকে আপনারে আমি দিনে 3 বার ফোন দিব। মজা লিখতেছেন তাই না?